মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলায় যে পুজোনে বেরিয়ে পড়েছি, মনে আগ করছে, বেশ ভালোই যাচ্ছে। রোদ ঝলমল, আকাশ পরিষ্কার, জানি না হয়তো বৃষ্টি হতে পারে। আর গতকাল রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, ছিল রাত্রেবেলা ঝেড়ে দিয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। আবার মেঘ আছে না, হুম, মেঘ তো থাকবে, বৃষ্টি তো খুব হবে। জোরে বৃষ্টি হচ্ছিল। তার জন্য দেখো না কত জল দাঁড়িয়ে যাচ্ছে। হুম, সকাল থেকে অতটা রোদ্দু ছিল, কিন্তু ওই যে চারদিকে পেরিয়ে এলাম, জল দিকে নিই। হুম, আর বেশ ভালো লাগছে, একটু ঘুরে নিলে না ভালো লাগে। আর কালকেও বেরিয়েছিল, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেল। ঘুরতে তো হবে না, কি বলুন, সবসময় তার টাইমটা ঠিক রাখতে পারছি না, কখনো দেরি। আজকে ঘুম থেকে একটু দেরিও হয়েছে। এই নয়নতারা গাছটা ফুল দেখেছো? কোনটা নয়নতারা? এই যে এটা নয়নতারা না, হচ্ছে টগর ফুল, সাদা টগর। ও, সাদা টগর। হ্যাঁ, টগর ফুলেই তো বলে। 12 মাস প্রত্যেকে বাড়িতে আছে, পুজো হয়। ও। এটা একটা হয়ে গেল না, তাহলে আর পুজোর ফুলে চিন্তা করতে হবে না। না, নয়নতারা গুলো লাল লাল ছোট ছোট। প্রচুর ফুল। আসলে তোলার লোক নেই, পুজো করার লোক নেই, ঝরে ঝরে পড়ে যাচ্ছে। যতটুকু আছে অনেক উপরে উঠছে তো। আর সব থেকে বড় যেন রোদ আর বৃষ্টি হয়েছে না, ওই জন্য গাছগুলো সব গাছ এখন সতেজ হয়ে গেছে। যে যেখানে আছেন ভালো আছেন, আমরাও ভালো আছি। চলো ঘুরে নি বন্ধুরা, চলুন আপনারাও ঘুরে নিবেন, ভালো লাগবে। হ্যাঁ, এই যে ভিডিও করছি, ওই যে নদীতে খুব বন্যা হয়েছে, বুঝলে? নদীতে প্রচুর জল বেড়েছে, কাল খবরে ছিল। একদিন নদী যেতে হবে, কতটা জল বেড়েছে দেখতে হবে। আবার কমেও যাবে। হ্যাঁ, যেতে হবে, আজকে আর হবে না, একদিন দুজনে বেরিয়ে যাবো। নদীর পরিস্থিতি কতটা জল বেড়েছে দেখতেও তো ইচ্ছা করে। হ্যাঁ, যা কচুরি পানা, নদী ঘাটগুলোকে এত নষ্ট করে, যদি ধোয়া ধুয়ে চলে যায় দেখতেও ভালো লাগে। দেখি কালকে পেপারটা দেখলাম তো, আর সত্যি কংসাবতীতে যখন জল বাড়ে না, অনেকটা করে বেড়ে যায়, অনেকটা করে বেড়ে যায়। মানে দু কুল কি, এইদিকে অনেকটা উঠে যায়, আমাদের এদিকটা বিয়েবি ঘাটে অনেকটা উঠে যায়। ঠিক আছে, চলুন আসুন ঘুরে। লোকে ফাঁক থেকে দিতে পুজো দিতে হচ্ছে, আজ বৃহস্পতিবার। দেখুন ফলের কলকে ফুলগুলো কেমন ফুটেছে দেখুন, লাইন দিয়ে দারুণ, বেশ বড় বড় হয়েছে, অনেকই হয়েছে, পর পর হয়েছে। দেখুন পুরো গাছ জুড়ে, ওই দেখুন এদিকেও হয়েছে। ওই দূরে হয়েছে, এখানে হয়েছে, অনেকগুলোই হয়েছে হলুদ কলকে ফুল। দেখুন কত বড় বড় হয়েছে, দেখুন যে ঝুমকো জবাগুলো দেখুন কি সুন্দর বড় বড় হয়ে ফুটেছে। এই দেখুন এই দিকের গাছে হয়েছে, এই দেখুন ঝুলছে সব পর পর। ওই যে ওই যে ওই উপরের দিকে একটা দেখো, শকুন্তলা জবা সুন্দর আপন মনে দুলছে। কি সুন্দর একটা বড় লক্ষ্মী জবা হয়েছে দেখুন, ছোট গাছে বড় ফুল, টবে হয়েছে লক্ষ্মী জবা। আজকে একটা নতুন কাঞ্চন ফুল কত বড় হয়ে ফুটেছে দেখুন। ওই দেখো নীল অপরাজিতা কত বড় হয়ে ফুটেছে দেখো। ম্যাডামের পুজো হয়ে গেছে। জয় মা লক্ষ্মী, বাবা নারায়ণ। 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 জয় মা লক্ষ্মী,
আজকে স্পেশাল লাঞ্চ, অনেক রকম আইটেম আছে, এখনো আসছে দেখছি। আজকে স্পেশাল লাঞ্চ শুরু করো। আজকে স্পেশাল লাঞ্চ, কত রকমের আইটেম, বাবা, ওই জন্যই স্পেশাল। স্পেশাল থালি, আমরা আজ লেবুটাকে চটকালাম। মোমো এটা স্পেশাল থালি বলে দিতে পারো, থালি বা লাঞ্চ যাই হোক একই জিনিস। থালিতেও ভাত থাকবে আর স্পেশাল করে যে বলছি তাতেও ভাত থাকবে, তাই তো? যা গরম, ফ্যানটা বন্ধ করে দিয়েছি। প্রথমে ঢেঁড়স ভাজা দিয়ে শুরু করলাম, তারপরে সুজনি শাক ভাজা, হ্যাঁ, এটা বেগুন ভাজা, বেগুন ভাজা, এরপরে হচ্ছে পটল ভাজা। বাহ, দারুণ। এটা হচ্ছে আলু ভাজা, বাদাম দিয়ে কিন্তু বাদাম দিয়ে ভেজেছো না? খাবারের দিকে দেখাও, এই তো খাবার আমাকে সবাই দেখে দিল। ও আচ্ছা আচ্ছা, এটা কি লঙ্কা খেলে নাকি? না। আচ্ছা, এরপরে এটা আলু পোস্ত। দেখুন বন্ধুরা কি বলছে, আলু পোস্ত বলছে। ঝিঙে আলু পোস্ত, হ্যাঁ, আজকে নিজেই বাজার থেকে ঝিঙে নিয়ে এসছে। ঝিঙে কচি কচি ঝিঙে নিয়ে আসছে, ভালো হয়েছে, ঝিঙে আলু পোস্তটা ভালো হয়েছে। এরপরে পালং নিয়ে এসেছিলাম, পালং দিয়ে মুসুর ডাল, তাই তো? এটা বড় পালং দিয়ে মুসুর ডাল। আচ্ছা, এবারে আসল জিনিস, বাজারে আজকে আমি অনেকদিন থেকেই বলছিলাম ইলিশের আমদানিটা ভালোই ছিল। ভালো ছিল। তবে তুমি তো মাথায় দিয়ে রেখেছিলে, হ্যাঁ, কবে ভালো ইলিশ পেলে নিয়ে আসবে। আর এখন বৃষ্টি হচ্ছে তো, এখন ইলিশও উঠবে বাজারে, প্রচুর মশলা দিয়ে ইলিশ। ভেজেছো, ভালো হয়েছে। মশলা বলতে ইলিশ এমনই জিনিস না, তেল ম্যাগনেট করে দিয়েছিল, সর্ষের তেল একটু ম্যাগনেট করে, লবণ হলুদ সর্ষের তেল দিয়ে ম্যাগনেট করেছিল, তাই তোমার মশলা মশলা মনে হচ্ছে। আসলে ওর তো নিজেরই একটা স্বাদ আছে না ইলিশে, আর কাকু দরকার হবে না। ভালো হয়েছে। জমে গেছে গেলাম। ইলিশটা কেমন টেস্ট? টেস্ট আছে, হেভি হেভি। লাস্টে একটু পায়েস খেয়ে বলবে যে না গো, ইলিশটা ভালো টেস্ট আছে। ভালো আছে। বেশ ভালো শক্ত taste। ছিল মাছটা, বেশ শক্ত ছিল, মানে বেশ ভালো ছিল মাছটা। ঠিক আছে, তুমি সত্যি, খাও, এক চামচ পায়েস মুখে নাও, তারপর আমি। ইলিশটা বেশ ভালো, বেশ টেস্টি। তেলও ছিল প্রচুর মাছে, ইলিশের মধ্যে প্রচুর তেলও ছিল, তেলটা রেখে দিয়েছি। এরপরে হচ্ছে একটু চামচ দিয়ে পায়েস খাও, সব যখন খেয়ে বাদশাভোগ খেয়ে চালের পায়েস করেছো না? হ্যাঁ, আজকে পায়েসটা না আমার মায়ের মতন করেছিলাম। আমার মা কি করে বলুন তো বন্ধুরা, আগে ঘি তেজপাতা আর ছোট এলাচ দিয়ে দিল, তারপরে চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আর চালটা ঘিয়ে পুরো ভেজেছি, তারপরে একটুখানি সিদ্ধ করার জন্য জল দিয়েছি, তারপরে দুধ চিনি, হ্যাঁ যা যা লাগে সব দিয়েছি, চালটাকে ভেজেছি কিন্তু আজকে গা ঘি দিয়ে ভেজেছি, অন্যরকম। আমার মা এরকম করে পায়েস করতো। ঠিক আছে বন্ধুরা, কর্তা মশাই খাচ্ছেন, খাক, আর বেশি কথা বলবো না।
কেননা ইলিশ মাছ খাচ্ছেন, বুঝতেই তো পাচ্ছেন, বেশি কথা বলতে গেলে গলা লেগে যেতে পারে। আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সবাই ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন। কর্তামশাই খাক। আজকে স্পেশাল আমার যে রান্না বান্না মেনুগুলো কেমন হয়েছে একটু কমেন্টস করে স্পেশাল থালি স্পেশালি হয়েছে। হ্যাঁ, স্পেশাল থালি বলুন আর স্পেশাল রান্না বান্না বলুন, স্পেশাল লাঞ্চ, লাঞ্চ বলুন, আজকে স্পেশাল লাঞ্চ। হ্যাঁ, এগুলো একটু কমেন্টস করে জানাবেন। একদম অন্যরকম ভাবে রান্না করি, সব দিন তো অন্যরকম করি, আজকে একটু অন্যরকম করে করেছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দারুণ আজকের হয়েছে, মতন তাহলে ভিডিওটা দারুণ, রাখছি। দারুণ। নমস্কার, ধন্যবাদ।